জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে এই বিজয় র্যালি দলটির। মাথায় নানা রঙের ক্যাপ, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। কর্মসূচি ঘিরে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী সহ ঢাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন। দুপুরের মধ্যেই গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে করে দীর্ঘদিন ধরে ভোটাধিকারের জন্য রাজপথে থাকা বিএনপি নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। আজকের এই বিজয় র্যালিতে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা আগামী জাতীয় নির্বাচনে তাদের এলাকায় যে জনপ্রিয়তা রয়েছে তারই শোডাউন করছেন। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যারা নির্বাচন ও গণতন্ত্র চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। আগামী দিনে যাতে করে নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে আমরা যাতে করে সজাগ থাকি। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে, সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরো সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভোটের সময় ঘোষণায় ধন্যবাদ জানান সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।